জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে আর কোনোদিন আসা সম্ভব নয়। বাড়ির পাশে কত তাফসীর কারক শুয়ে রইল, মসজিদের পাশে কত ইমাম সাহেব শুয়ে রইল, এমন একটা জায়গা খবর নেওয়া যায় না। বাংলাদেশ নয়, পৃথিবীর যে প্রান্তে থাক আপনজন সাক্ষাৎ করা যায়, খবর নেওয়া যায়, এমন একটা জায়গা ঘুমা আছে, খবর নেওয়া যায় না। কেন এত বাড়াবাড়ি, কেন এত মস্তানি, কেন এত তাকাব্বারি, কেন এত ক্ষমতার দাপট? 5 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া, মেম্বারি হইয়া, চেয়ারম্যান হইয়া দুনিয়ার মধ্যে কতই না বাড়াবাড়ি করলা, কতই না মানুষের কষ্ট দিলা। আল্লাহ বলে বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না। আমার আল্লাহর কোরআন শোনেন ও মুসলমান, কোরআন কি বলে শুই না নাও। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। আমার ভাইয়েরা বলতেছিল আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে। আমার আল্লাহর কোরআন কি আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের 3 ভাগ মাটি, 1 ভাগ পানি, 1 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই তামার জমিনের মধ্যে কত পাপ করো, ঘুষ খাও। বান্দারে তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি বাদুরি করো, কার জন্য তুমি মানুষের মাথায় বাড়ি মারো, কার জন্য তুমি চেয়ারের জন্য কতই না বাড়াবাড়ি করো। ও বান্দা, এই চেয়ারটা ঠিক রাখার জন্য কতই না জুলুম করলা। একবার চিন্তা করে দেখো, কিচ্ছু তোমার নয়। এই দুনিয়ার সব মিছে, এই দুনিয়ার সব কিছু পর। এই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, দুনিয়া এত নিষ্ঠুর। যাদের জন্য তুমি সুদ খাইলা, যাদের জন্য তুমি ঘুষ খাইলা, যাদের জন্য তুমি দুনিয়ার মধ্যে কত না কি করলা, চোখ দুইটা বন্ধ করে দেখো, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। এই দুনিয়ার সব কিছু মিছরি বান্দা। আল্লাহ কয় বান্দা যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। আমার সাথে সাথে একটু বললেন, ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার সময় দেখবে চেয়ে। এরে দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়। একটু জোরে জোরে বলেন না বাবা, মরণের কথা ভয় আসে না? আরে কত রাজা বাদশাহ, যে বললাম পৃথিবীর মধ্যে 2 জন বাদশা ছিল, সবচেয়ে দামি বাদশা, বড় লোক মুসলমানদের মধ্যে, আর 2 জন ছিল কাফেরদের মধ্যে। আল্লাহ প্রতাপশালী বাদশা বানায় দিয়েছিল, তাদেরকেও শেষ করে দিছে।
আমরা যাবো আস্তে আস্তে, কোন দিকে অনেক আলোচনা দরকার, কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে অনেক আলোচনার দরকার। কারণ আলোচনা, বাস্তবমুখী আলোচনা আমার যুবক ভাইদের বাঁচাতে হবে। জাতি বিপদমুখী, এখন আর ওদিকে ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরকে জাগ্রত করতে হবে জাতিকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আর জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ঘর করলে বাড়ি করলে সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার এর ময়দান হয়ে যায়। ওই ময়দানে যাইয়া কবরের কথা মনে করিয়া জাহান্নামের ভয়, কবরের ভয়, মরণের ভয়ের কথা অন্তরের ভিতরে ঢুকায়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ঠিক কি না? মাইকটা ডব আওয়াজ যেন হয় না। বলতেছিলাম কিয়ামত পর্যন্ত কোন নবী আইব? কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের কথা মনে করিয়া, বান্দা যখন এই দুনিয়ার মধ্যে জাহান্নামের কথা মনে করিয়া, বান্দা যখন জীবনের শেষ সময় মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আল্লাহ জীবন ভরে পাপ করেছি, আমারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? বান্দারে এত ভালোবাসে আল্লাহ, এত ভালোবাসে। সন্তান, বাবা যেমন সন্তানরে ভালোবাসে, হাজারো অন্যায় করে যখন বাড়ি আসবে, বাবা বইলে ডাক দিলে, আব্বু আমার ভুল হয়ে গেছে, তুই ভুলটা করলি কি? আব্বু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেয়। আর এই সন্তান ভুল করেছে, আর আমার আল্লাহ এত আদর করে বান্দারে বানাইছে। এই বান্দা যখন কবরের কথা অন্তরের ভিতরে এসে যায়, মরণের কথা বান্দার হৃদয়ের ভিতরে এসে যায়, এই বান্দা সঙ্গে সঙ্গে যখন খাস তওবা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, সন্তান নাই। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন যাবে যে কোনো মুহূর্তে। মুরব্বীরা বেঁচে আছে, ইয়ং চলে গেছে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য আমি কথা বলে শুরু করেছি। আলোচনার শুরুতেই কথা বলে যাই গো, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুই না নাও, দিলের কান্ডা লাগাছো। কয় টাইমে মরণ হয়? জোরে বলেন কয় টাইমে? দুই টাইমে মরণ হয়। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এত মস্তানি, ক্ষমতার দাপট, ফিরাউন, নমরুদ, কারুন, যাদের আল্লাহ খুদাই দাবি করেছিল, যারা দুনিয়ার মধ্যে এত পাওয়ারফুল বাদশা বানিয়ে দিয়েছিল, ধন সম্পদ কম ছিল না, টাকা পয়সা কম ছিল না, এমনকি তারা খুদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও শেষ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। পৃথিবীর কোরআনের সব আয়াত অস্বীকার করতে পারবেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। সেটা কি? কুল্লু নাফসিন, জোরে বলেন না, কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারুর আছে? রাসূল বলে লা ইয়ামুত। এমন জীবন গড়তে হবে
যখন মরিবে মানুষ আফসোস করবে, আহা অমুক ব্যক্তি আল্লাহওয়ালা, অমুক ব্যক্তি নামাজি, অমুক ব্যক্তি বুজুর্গ, যার দ্বারা ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি করে নাই, কোনো অন্যায় করে নাই, নামাজি ছিল, বুজুর্গ ছিল। কিন্তু আমাদের দেশ, কারণ পৃথিবীটা এখন নবী বলছে বাল্লুহা কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি নবীজি বলছে, আমার কথা না, যেই পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের জন্য এমন পাগল হয়ে যাবে, সে ঘুষের মধ্যে হোক, সুদের মধ্যে হোক, জিনার মধ্যে হোক, ব্যভিচারের মধ্যে হোক, কারণ এই সম্পদমুখী মানুষ হয়ে যাবে। মানুষ দুনিয়া ভুলে যাবে, ওই দুনিয়া আখেরাতের কথা ভুলে যাবে। দুনিয়া কামায়নের জন্য সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সবগুলো বেছে নিবে, সব হালাল বানায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কার কথা? নবীজির কথা, বাল্লুহা কিলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র যেমন একটা কুকুর, কুকুর যদি একটা মরি পায়, বুঝে নিবেন ওয়াজ। আমি আগেই বলছি বাবা, আমি এত বড় বক্তা না, যে কথাগুলো বলি, যদিও ছোট মানুষ, বসেছি আপনাদের সামনে, এত বড় বিজ্ঞ আলেমও না, বন্যওয়ালাও না, জান্নেওয়ালাও না, যেটুকু বলবো যদি আমল করার নিয়ত থাকে, তাহলে যদি সঠিক মনে করেন আমল করবেন, বাতিল মনে করলে বাদ দিবেন, ছুঁড়ে ফেলে দিবেন। কুকুর যদি একটা মরি পায়, আপনাদের এলাকায় একটা গরু মারা গেছে, যদি খবর পায় কুকুরে, ওই কুকুরটা মরি পাইলে আর কাউকে ভাগ দিতে চাবে না, ও নিজেই ভক্ষণ করতে চাবে। ও কাউকে বলেন দি এত বড় একটা গরু কি ওর পেটে ধরবে? কথা বলেন না কেন? ধরবে? ওর পেটে কি ধরবে? ধরবে না। কিন্তু ও কাউকে ভাগ দিবে না, ওর ডান দিকে বাম দিকে। তদ্রূপ আমি আপনাদেরকে বলতেছি, এই চরিত্র যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না করতে পারবো, ইসলামের পতাকা ততদিন এই আকাশ উত্তোলন করা সম্ভব নয়। আমার কথা, কে কোন পথে আমরা মুসলমান, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল আমার ভাইরা, যত তরিকাপন্থী ভাইরা আছেন, এক কথায় আমরা মুসলিম। যত মুসলমান জাতি, যত মুসলমান বলে দাবি করেন, কে কি করলেন আমার দেখার বিষয় না। রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে, ইসলামের পতাকা ধারণ করার জন্য, সত্য কালেমার পতাকা আকাশে উড়ানোর জন্য আমাদের সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে যে আমাদের এক ঐক্যের মধ্যে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এনেও বাতিলের কথা মানা যাবে না। ওরা কাছে নেন বেটা, যদি ভুল করে থাকে শুধরানোর সুযোগ দেন। এখন সুযোগ যদি না দেন কেমনে শিখবো? সবাই বলবে আমার ডেক নাম্বার, সবাই বলবে আমার ডেক নাম্বার। এগুলো পরিহার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সবাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের স্বার্থে। কার স্বার্থে? কোরআনের স্বার্থে হতে হবে, হাদিসের স্বার্থে। যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সবগুলো আঁকড়ে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। কোরআনের বিধানগুলো মেনে মেনে চলতে হবে। কোরআন কি বলতেছে, যেটা নিষেধ সেটা পরিহার করো, যেটা হুকুম মানতে বলছে সেটা মানো। জানার নাম ইমান না, মানার নাম ইমান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে? এই পাশের ভাইয়েরা কথা বলে না কেন? আওয়াজ দেন না কেন? কষ্ট হচ্ছে? দুনিয়ার মানুষ শুনে নাও, বলতেছিলাম মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। এখন মুসলমান বলে যদি দাবি করতে হয়, আজকে মাহফিলটা আমাদের জন্য ফরজ না, এটা নফল। শুনলে লাভ আছে, না শুনলে কোনো গুনাহ হবে না। যদি বাড়ি ঘুমায় পড়েন কোনো গুনাহ হবে না। কিন্তু ফজরের নামাজটা ছিল আমাদের জন্য ফরজ। বান্দা, তুমি নবীর প্রেম, নবীকে ভালোবাসো, বলো আমি নবীর উম্মত। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তোমার ছিল। যখন তুমি সুন্নাত 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে যাবা নবীর প্রেমিক, নবীর পক্ষের লোক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করবা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে যাবা আমার আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন কার? সমস্ত মাখলুকাত বানায়া, ও বান্দা, তোমার শ্রেষ্ঠতার আসনে বসাইছে। উনি হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি।
সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। বান্দারে এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এখন যদি বলি ফজরের নামাজ কয়জন পড়েছেন, হাতে গোনা হয়তো 3 ভাগের 1 ভাগ উঠবে। তার মানে বাকিগুলো নামাজের ধারধারি নাই, রাসূলের পক্ষেও নাই, আল্লাহর পক্ষেও নাই। এমন মুসলমানের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা আছে না মিছা? আমি হাত উঠায় লজ্জা দিতে চাই না, কারণ আপনাকে বেইজ্জতি করার অধিকার আমার নাই। হেদায়েতের মালিক আল্লাহ। যদি বলে হেদায়েতের মালিক অমুক, আমি বলবো ওটা বাটপার। যদি হেদায়েতের মালিক নবীজি না, হেদায়েতের মালিক কোন পীর সাহেব না, হেদায়েতের মালিক কোন আলেম নয়, হেদায়েতের মালিক কোন মুফতি সাহেব নয়, হেদায়েতের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা হতো। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আওয়াজ তাফসীর মাহফিলের আওয়াজ এরকম হালকা হইলে হইব না। মরা মানুষ, আমি অসুস্থ মানুষ, এত জোরে কইতেছি, আপনারা কোন ঠিক কি তো হইতে রে বা? কথা বুঝেননি? আরে হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনাকে বুঝাইতে হবে, সঠিক ইসলামটা তাদের ভিতরে প্রকাশ করাইতে হবে, বুঝাইতে হবে। যদি বুঝতে পারে জিন্দেগি বালা। আহা, এটা আমার ভাই একটু আগে কথা বলছে, এই যে মন্দির পাহারা দিয়া অনেক কথাগুলো বলছে, সুন্দর কথাগুলো গুছায়া বলছে। আমি যেটুকু শুনেছি, আরে রাসূলের দরবারে নবীজির মসজিদে কয়েকজন অমুসলিম আগমন করছে। ভালো করে শুনে নিন, নবীর দরবারেও কিছু অমুসলিমেরা। কোরআন বলতেছে সূরা, আমার সূরাগুলো বলবেন বাবা। সূরা তাওবা 6 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আমি দলিল বলছি, দলিল ছাড়া কথা কইতাম না। কথা বুঝেননি? এমন আমি বাজে কথা বলে আলোচনা করি না, কারণ যতগুলো ওয়াজ দেখবেন আমি কাউকে হিট করে, কাউকে আঘাত করে, কাউকে কটাক্ষ করে ভাষা বলার অভ্যাস আমার নাই। ছোটবেলা থেকে মানুষ হয়েছি, তবে সত্যের পর অটল থাকার জন্য চেষ্টা করি। কারণ আমার কোনো আলোচনা বিতর্কিত হোক, এমন কোন আলোচনা আমার মুখ দিয়ে যেন আল্লাহ না করায়। বলি আল্লাহ যেন কোনো ব্যক্তি কষ্ট না পেয়ে যাক। কারণ সর্বসাধারণ যে জনগণ এখানে বসে আছে, কেউ যেন আঘাত নিয়ে না যায়। কারণ সবাই তো এখানে অনেক জ্ঞানী মানুষ ছাড়া বসে নাই, জান্নাতি মানুষ। রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আরে জান্নাতের বাগানে কোনো জাহান্নামীরা আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আসতে পারে? আপনাদের পর অনেক বড়, অনেক অনেক পর। তো যেটা বলতেছিলাম, সূরা তাওবা 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হাবিব, তাফসীরটা দেখেন না, অর্থটা দেখেন। হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা সাহায্য চায় সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দেন। ঘোষণা কার? যেটা বলেন ঘোষণা কার? এই আদর্শ কি আমাদের মধ্যে আছে? কই? একটারও তো দেখি না। আমাদের কাছে মুসলমানের নিরাপত্তা নাই। মুসলমানকে আমরা পিটায় হত্যা করতেছি, মুসলমানকে আঘাত করতেছি। এক মুসলমান আর এক মুসলমানের হাতে নিরাপদ নাই, তাহলে অমুসলিম কেমনে নিরাপদে থাকে? আমরা মুখে বলতেছি একটা, অন্তরে করতেছি একটা। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না তারি মানাচ্ছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিরাম আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, হাবিব রে, চোর বাটপার বেঈমান মুনাফিক গুলো আপনার কদমের মধ্যে আসবে। তারা বলবে আমরা আপনার পক্ষের লোক, আমরা ইমানদার, আমরা মুমিন। আসলে নয়, ও ইদ্দাতুল কাফির। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? ওয়াজ করে মজা পাইতাম না, আওয়াজ নাই। আমি আগেই বলছি, আমি আপনাদেরকে নিয়ে যখন কোনো আমি মাহফিলে যাই, আমি আমার থাকি না, আমি আমার মাওলার গোলাম হয়ে কথা বলি, মদিনা আল্লাহর প্রেমিক হয়ে কথা বলতে চাই। তখন আর জ্বর ঠান্ডা মাথায় জ্বলে সব দেখার সময় নাই। কারণ যদি মরণ হয় আপনাদের মাঝে হোক, মৃত্যু যেন আপনাদেরকে নিয়ে কালেমা পড়তে পড়তে জান্নাতের বাগানে মরতে পারি। কথা বোঝেন নাই? কিন্তু আপনারা ভয় পান কেন? বোঝেন আমার কথা? একবার গেলাম সিলেটে ওয়াজ করতে, তখন আজ থেকে কয়েক বছর আগে। আমার একটা কথা মনে পড়ে গেল। তো আমরা সিলেট থেকে ওয়াজ করে আসতেছি, মাসুম বিল্লাহ আর আমি, 2 বক্তা, ওনার গাড়িতে। তখন আমি গাড়ি নাই, ছোট মানুষ, 2-একটা সঙ্গীত গাইতাম, ওনাদের সাথে সাথে বেড়াইতাম সফর সঙ্গী হইয়া। তো সিলেটের খাবার তো মাশাআল্লাহ খাওয়া যায় না, এক পাশে পানি এক পাশে খাবার।
মানে খাবারের কোনো, ওরা যে কি রান্না করে আর কিতা খায় এটাই বুঝি না। কথা বুঝেননি? তা বমি বমি ভাব হচ্ছে, তা মাসুম বিল্লাহ বলতেছে একটা পান খেয়ে আসো। তা আউশকান্দি যারা সিলেটে গেছেন তারা চিনবেন, আউশকান্দি এলাকার মধ্যে আসলে এক দোকানদারে বলতে, ভাই আমার একটা পান দেন দি। দোকানদার বলে, আপনি শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন। গুয়া গুয়া গু, কথা বুঝেননি? তা আমি মনে করছি গুর কথা বলছে, গু শুকনা গু আর কাঁচা গু, পায়খানা বোঝেননি? কথা কয় না, বোঝেন? কয় শুকনা গুয়া দেখাইবেন না কাঁচা গুয়া দেখাইবেন। তা আমি চিন্তা করলাম, শুনেছি সিলেটে অনেক ওলি আল্লাহর দেশ, শুনেছি শাহজালালের দেশ, অসংখ্য আলেমুলামা আছে, এদের কোন ভাষা কত বড় বিয়াদব। একটা আমি দাড়িওয়ালা টুপি মাথায় দিছি, আমার কয় শুকনা গু দেখাইবে না কাঁচা গু দেখাইবা, আমি কি গু খামু? তা আমি যাই না, কি বলতে চাও? বলতেছে, আরে ভাই আপনি কি শুকনা গু খাইবেন না কাঁচা গু খাইবেন? আমি কই কাঁচাটাও খাবো না শুকনাটাও খাবো না। বক্তা বুঝতে পারছে, উনি কয় কি হয়েছে? আমি কই ভাই কত বড় বিয়াদব দোকানদার, কি হয়েছে? গেছি আগায়া, কইছে ভাই ওনারা তো বলছি, কয় শুকনা দেই দেন। আমি কইছি ভাই আমি খাবো না। কইছে আরে ভাই গুয়া না গু না সুবরি। কি বলছে? সুবারি। আমি ওই দিন কান ধরছি, জীবন আর পান গালা দিব না। আর কত পান যাইলো সামনে, জীবনও গালা দিই না। কই কোনে যাবো, ভেজাল বাঁধবে। কারণ এক দেশের গালি আর এক দেশের বলি, এক দেশে ভালো কথা কইবেন ওইটারে খারাপ ভাববো। এই জন্য ভাই বিয়ে ওয়াজু করা বড় বিপদ। কোন ভাষার বলে ফেলবো তখন আপনারা কষ্ট পাবেন। তা আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? ইসলামের বিধান মানতে হবে। মুনাফিক গুলো আমাদের মধ্যে আছে, গাপটি ধরে আছে। তারা যখন যে সুরত ধরতে চায়, মাস্টার ইবলিস তো 3টা সুরত চাইছে, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকা, আর হলো যখন আর হলো কি বল বাবারা, আর হলো কিয়ামত পর্যন্ত বলছে বায়া তার মানুষের লোমে লোমে ঢুকবে, আর হলো যখন যে সুরত ধরতে চাবে সেই সুরত ধরতে পারবে। এই যে রূপ দিছে শয়তান, কিন্তু আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? বন্ধু না শত্রু? শত্রু। তা যেটা বলতেছিলাম, আমার আল্লাহর কথা, আমার কথা, আমি আমার কথা বলতেছি না। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আসে, সর্বপ্রথম তাকে কি করো? বসতে দাও, দিনের দাওয়াত শোনাও, কথা বলাও, বুঝাও, কালেমা পড়বো, কালেমা পড়বো। আল্লাহের কসম আমি গুনাহগার, আমার ফকর নয়, আমার এই হাত দিয়ে মনে হয় 200 থেকে 300 মুসলমান করা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই কয়েকদিন আগে দেখছেন একটা ভিডিও, 11 জনকে একবারে কালেমা পড়ে সব পরিবারে। কারণ আমরা এখন মুসলমানদেরই দাওয়াত দিতে পারতেছি না। এই হলো অবস্থা, কষ্ট। এগুলো আমাদের ব্যর্থতা, কারণ আমাদের ওই ফকরটা ভিতরে ঢুকে গেছে বেশি। এটা পরিহার করতে হবে। 3 শ্রেণী আলেম জান্নাতে যাবে না। 3 শ্রেণী আলেম জান্নাতে যাবে না। নাম্বার 1, যে ব্যক্তি এলেম অর্জন করেছে অন্যকে ঘায়েল করার জন্য। যে ব্যক্তি এলেম অর্জন করেছে শুধু তর্ক বায়েসে জিতার জন্য। কথা বোঝেন নাই? তর্ক বায়েস, আমার মতো বড় আলেম আমি কাউকে আর পাত্তা দেব, আমার সব এলেম অর্জন করেছি, সব অর্জন করেছি অন্যকে পরাজয় করার জন্য। 2 নাম্বার হলো এলেম অর্জন করেছি দুনিয়ায় যশ খ্যাতি নাম করার জন্য। আমি রুহুল আমিন সিদ্দিকী, আমার মতো এত বড় বক্তা আর কেউ নাই। আমি অমক, আমার মতো আর কেউ নাই, এই আমিত্ব। আর 3 নাম্বার হলো যে ব্যক্তি দুনিয়া কামানোর জন্য এলেম অর্জন করছে। এই 3 শ্রেণী আলেম ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকৃষ্ট জাহান্নামে ছুঁড়ে মারবে। কারণ কি? এই 3 শ্রেণী আলেম জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এখন আমি চারিদিকে ঘুরায় দেখি, আমরা অধিকাংশ আলেমই এই 3টার পরই গুরুত্ব বেশি। যেন বলেন ঠিক কি না? কারণ আমি আয়া মঞ্চে বসা পর চিন্তা করি আমি বড় আলেম হব, কি বললে আমি বড় আলেম হব, আর অন্যকে কিভাবে ঘায়েল করব। এই চিন্তা ধারা আমাদের ভিতর থেকে সরাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। যে কথাগুলো বলতেছিলাম, দিনের বেলা তোমার মৃত্যু হয় না, রাতের বেলা মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? কথা বলেন আছে কি না? ও মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, 2-3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন প্রতিদিন দাড়ি চাষ পার কবা আমি নবীর প্রেমিক।
কথা কই না কেন? সকালে একবার চাচবেন, বিকেলে একবার চাচবেন, আর কবেন আমি নবীর প্রেমিক। কথা কই না কেন? কথা কই না কেন? আছে না? ওরা জিগাইলে আমি কাট্টা মুসলমান, ওই তো দাড়ি কইটা ইয়ং বয়স। কথা কই না কেন? কয় তোর মসজিদে দেখি না কেন? কয় নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে। নামাজ যে না পড়ে তার আবার ইমান আসে কই থেকে? কথা কয় না কান? কথা কয় না কান? এ মুসলমান শুনে নাও, যদি রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম হতে হয়, আমার আল্লাহর বিধান, রাসূলের মুসলমান, ওই রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলা লাগবে। সুন্নতি লিবাস, সুন্নতি চরিত্র, সুন্নতি আখলাক, আমার রাসূলের বৈশিষ্ট্য নবীজির ওই আখলাক চরিত্র ভিতরে যদি আপনার না থাকে, আপনি মুসলমান বলে দাবি করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কোথায় যাব আমার ভাইরা, আমার বন্ধুরা? যে কথাগুলো বলতেছিলাম, এই জন্য বিধান আমাদের মানতে হবে। পৃথিবীর মধ্যে যখন আমরা এসেছিলাম, সকলে যখন এসেছিলাম, সমস্ত মাখলুকাত যখন আল্লাহ আমার বানাইলেন, সৃষ্টি করবে, সমস্ত মাখলুকাতকে সামনে নিয়ে আল্লাহ প্রথম যে বাণী বলেছিলেন জানা আছে নাকি? সমস্ত মাখলুকাতের রূহের জগৎকা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে বলেছিল কি জানা আসেনি? কি বলেছিল? আলাস্তু বিরাব্বিকুম, মারহাবা বলেন না, মারহাবা। এই তো রাজশাহীর মানুষগুলো চালাক আছে, জানে, কিন্তু আস্তে কইতেছে, কইতে যদি যদি এবার রেজাল্ট হয়, ভুল হয়। রাজশাহীর বাবারা শোনো, সমস্ত রূহের রাজ্যগুলো নীরব থাকলো। আমার আল্লাহ বারবার 3 বার যে আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের প্রভু নাই? ছোট কথা জানায়া দিই, জানা কথাগুলো জানায়া দিই। সমস্ত রূহ বলল হ্যাঁ আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। আবার কি বললাম? কালু বালা, স্বীকার করলাম কি আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। আমি আপনাদের বাংলা কথা বোঝা যায়, যেহেতু বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আমি, আপনারও বাঙালি, আমিও বাঙালি, বাংলা ভাষাই বেশি বুঝি, এটার পরে গুরুত্ব দিই বেশি। যদিও বাংলা সহি ভাষায় কথা আমরা বলতে পারি না, যদিও বাংলা ভাষা বাংলাদেশের মাতৃভাষা, বিশ্বাস করবেন না, অল বাংলাদেশের মধ্যে রাজশাহী, অল বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া, বাংলাদেশের মধ্যে জিনাদা, যশোর, এই কয়েকটা জেলা সুন্দর ভাষা পারে, আর বাকি জেলাগুলোর মধ্যে বইয়ের ভাষা পাবেন না। ওদের আঞ্চলিক ভাষা শুনলে শুধু তাকায় তাকায় শোনা ছাড়া বলা সম্ভব না। কি তা যে বলে এড়াই বুঝি না, ঠিক না? কিন্তু রাজশাহীর ভাষা, কুষ্টিয়ার ভাষা, যশোরের ভাষা, মাগুরার, আপনারই এদিকের এই অঞ্চলে ভাষাগুলো একদম বইয়ের ভাষা ব্যবহার বেশি করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের বুঝাইতেছি, এখন অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ে, অমুকের সাথে এত টাকা দেল মহরে, কবুল আছো কিনা? বলছে হায় অশীলবাদে, অমুকের মেয়ের সঙ্গে অমুকের ছেলে এত টাকা দেল মহর, কবুল আছি? কয় কবুল। কবুল করছে, সারাদিন আপনার কাজ করেছে, সারাদিন আপনার রান্না করেছে, সারাদিন আপনার গোলামি করলো, আপনার ছেলে মেয়ে মানুষ লালন পালন করলো, সংসারের কাজ টাকাইলো। এখন রাতের বেলা যদি কয় তোমার কাছে ঘুমাবো না, তোমার বউ তোমার ছোট ভাইয়ের কাছে ঘুমাইবো, মানে নিবেন? কত আমার হাসি তামাশার মঞ্চ না, মাহফিলের ময়দানটা এটা রাজনীতি মঞ্চ না। এই ময়দান আসবেন কানতে, তাতে আমাকে ভালো লাগলে দাওয়াত দিবেন, না লাগলে দিবেন না। চোখের পানিগুলো ফেলবেন, আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার ভাববেন। এখান থেকে বাড়ি যেতে পারবো বলতে পারি না। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা অনেক মাহফিলে আয়া বিতর্কিত কথা, দেখা যায় ভালোর জায়গা অমঙ্গল হয় বেশি। আমি আপনাদের কাছে দাবি করব, যে কোনো মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, কোরআন হাদিস থেকে কথাগুলো মানুষকে বুঝাইতে হবে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই আলোচনাগুলো বুঝাইতে হবে। হয়তো আমরা বুঝি না, যে সমস্ত বিজ্ঞ উলামা ইকরাম আছে, আমাদেরকে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে কথা বলতে হবে, আল্লাহ রাসূলের পক্ষে কথা বলতে হবে। তাই বলেই নয় যে আমরা এমন কিছু বলবো যা দ্বারা সমাজ জাতির মধ্যে উচ্ছৃঙ্খলা শুরু হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা?
ঠিক বলেন, জোর বলেন, ঠিক কি না? নবী কি দিয়েছিল বাইয়িনাত? নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, আমি আমার অনুপ্রেরণা, আমি বললে আপনারা হাসবেন, আমার এই ওয়াজের ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কাল্লামা, ওনার অনুপ্রেরণায় আমি ওয়াজের জগতে, যখন উনি আসতো আমার এলাকায় আলোচনা করত, মানুষকে মন মাতানো মানুষ তার আলোচনা শুনে দলে দলে অসংখ্য অমুসলিমেরা মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য। ওর রূপে কেউ অস্বীকার করতে পারবে না, যদি করে সেটা তো মুনাফিক। আগেই বলেছি ছোট্ট একটা এক আয়াতের এক ওই সূরা আপনার ওই বিসমিল্লাহর বা আর হলো সিন, বাস যথেষ্ট। কোরআনের এই সূরা বিসমিল্লাহর তাফসীর করেই শেষ করতে পারবেন না, এত আসে কোথা থেকে? কোরআনের একটা হরফের এই একটা হরফ কেন পাঠাইলো, কি হলো, এটার বিশ্লেষণ শানে নজুল করে ব্যাখ্যা করে প্রেক্ষাপট, এর কেন প্রেক্ষাপটটা কেন আল্লাহ পাঠাইলো, এটার পরে ভিত্তি করে আলোচনা করলে মূল শিয়ের উঠাইতে গেলে এর শানে নজুল, এর ব্যাখ্যা, এর মানে তাসাউফ যেটা মূল উদ্দেশ্য, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে এরপরে তো আপনার ওই মাঝি মাজদার বাপ সিগায়ে তো রয়েছে, অন্য ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে, তাই তো শেষ করতে পারবো না। আমার বাবারা, তোনার একটা আলোচনায় আমার বেশি ভালো লাগতেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে যা বলেছে। হযরত আনাস রাসূলের কদমে দীর্ঘ 10টা বছর কি করছে? গোলামি করছে। কি করছে? খেদমত করছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের দরবারে খেদমত করেছে। হযরত আনাস বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কসম করে বলি, আমার হাবিব যখন আমার কাছে এই ওয়াজটা দেখবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওনার ক্যাসেটের মধ্যে ওনার ওয়াজটা আমি একাধিকবার ওনার অনেক ওয়াজগুলো অনেক শুনি, আমি মাঝে মাঝে মন জুড়ায় যায়, প্রাণ জুড়ায় যায়, কথাগুলো শুনে অনেক অমুসলিম মুসলমান ওই যে কথা বলতেছিলাম। তো উনার আলোচনার মধ্যে বলতেছে যে উনাকে, যে আমার নবীজি যখন পানি চাইতো ঠান্ডা পানি গরম পানি নিয়ে দিতাম, যখন স্যান্ডেল চাইতো জুতা নিয়ে দিতাম, বিছনা বানাইতে করলে উঠোই থুতাম, উঠোই থুতি করলে আমি পাইরে দিতাম। আল্লাহর কসম আমার নবীজি কোনোদিন শব্দ করে আমাকে কথা বলেন নাই, ধমক দিয়ে কথা বলে নাই। আর আমাদের দেশের যে সমস্ত নেতা খেতা, ওরে বাবা রে বাবা, এরা মানুষটাই মানুষ মনে করে না, যিনি সারা কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন, যেহেতু যার প্রশংসা যদি বলি নবী বিশ্ব নবী, আমি মনে করি এটা বললে আমার নবীকে ছোট করা হবে, কারণ বিশ্ব নবী বলা বিশ্ব আল্লাহ, আল্লাহ কি বিশ্ব আল্লাহ? কথা কয় না কেন? বিশ্ব নবী বললেই ছোট হয়ে যাবে আমার নবী। আমার নবী কুল কায়নাতের নবী, নবী আসমানের নবী, জমিনের নবী, যিনি নবী দারু নবী, তাকে যত তার শান শৌকত অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় বা বিশ্ব নবী বলি, আমি মনে বিশ্ব নবী এর থেকে পরিহার করা উত্তম। আমি আমার জ্ঞান দ্বারা বলতে যে আপনারা আপনাদের ব্যাপার, এই জন্য এক বক্তার লগে আর এক বক্তার মিল হবে না। বক্তা আমার ওই আমল করার জন্য যে বক্তা আমার মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম, তা আমাদের দেশে আপনার চরিত্র কেমন, আপনার ক্যারেক্টার কেমন, 3টা লোক সার্টিফিকেট দিতে পারে। নাম্বার 1 আপনার বিবি, আপনার বিবি বলতে পারে আপনার ক্যারেক্টার কেমন। বিবিরে জিগাইবেন, আমার স্বামী কয়, আরে ভাই বক্তা তো বিয়াদব, ও নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, বাড়িয়ে ঘুমায়, ও সুদ ঘুষের মধ্যে চরিত্রের মতো বিয়াদব আছে। আপনার বিবি সার্টিফিকেট দিতে পারে আপনার চরিত্র কেমন। আপনার সার্টিফিকেট দিতে পারে আপনার কাজের মানুষ, বাড়িতে যে কাজ করে ড্রাইভার, ওকে জিগাইবেন বক্তার চরিত্র কেমন, কবে বক্তা এত বড় বদমাইশ, মানুষের বাড়ি খেয়ে টাকা দেয় না, হোটেলে খেয়েও টাকা দেয় না। কথা বুঝেননি? আর ছোট মানুষগুলো, রাসূলের আদর্শ এমন ছিল যে ছোট্ট মানুষগুলো রাসূলকে দেখে ঝুঁকে পড়তো। আমার নবীজি সমাজ এমন চরিত্র ছিল যা পৃথিবীর মধ্যে অমুসলিমেরাও ঝুঁকে পড়তো, কারণ রাসূলের আদর্শ, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম দেখে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কি সেই চরিত্র আনার দরকার আছে কিনা? কথা বলেন না কেন? আমরা কাজের মানুষ নিলে, কাজের বাড়ির মানুষ, যে সমস্ত মানুষ সাথে, এক কথায় আমরা যে মানুষের সাথে যে জুলুমটা করি, যে কোম্পানির মালিক বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এসপি বলেন, ডিসি বলেন, যে ভাব দেখায় তাতে মনে হয় যেন জগৎটা ওকে দিয়া দিছে। যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, মহব্বতের চা কই লা ইলাহা, পরে দিন একটু
একটাও যাবে না। এলাকার মানুষগুলো কই আমি তো খালি আসতেই দেখতেছি, একটাও যেতে দিচ্ছি না। আমি তো দেখি নাই, আমি তো ওয়াজ শুরুই করি নাই, ওয়াজ এখনো শুরুই করি নাই। কথা বলছেননি? আলোচনা 2-4 ঘন্টা চলে যাবে, জান্নাতি মানুষকে নিয়ে আলোচনা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন, সাহাবীরা এত নিরাপত্তা পালন করতে, সাহাবীরা শুনতেছে। পাখি এসে সাহাবীদের মাথার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? পাখি, কাক, পাখি এসে পাখিগুলো বসে গেছে মাথার উপরে। রাসূল বলতেছেন, রাসূল মিসমিস করে হাসতেছেন। সাহাবীরা হাসি দেখে, নবীজির হাসি দেখে নবীজি ওরা একটু হাসি দিয়েছে। তখন একটু ঝাঁকি পাইছে গায়ের মধ্যে, পাখিগুলো উড়ে গেছে। আমার নবীজি বলতে, সাহাবীরা তোমরা আমার কথাগুলো এতভাবে শ্রবণ করতেছো যে তোমাদের মাথার উপরে পাখি পড়াচ্ছে, তোমরা টের পাও নাই। তা কুরআন হাদিসের আলোচনা হলে এই রকমেরই হবে, উঠাউঠি যারা করবে কপাল পুরা। যারা বলে ঠিক কিনা? উঠাউঠি যারা করবে, এখন তো মসজিদে এসি দিয়েও ঠেকাইতে পারে না লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনে দেখো মুসল্লি সব শেষ। ইমাম কয় কোন গতিতে পড়ছি, বিপদ। কোটোটা আগে জানি, এখন অধিকাংশ মসজিদই নামাজের আগে কোটো দেওয়া শুরু করছে। কথা কোন কথা দেখে তো, নামাজ সালাম ফিরেলে দোষ শুরু করবে লোকজন। এখন যদি কোটো না দিই তাহলে আমাদের পুঁজি শেষ। বিশ্বাস করেন না? কথা কয় না কেন? আগে তো নামাজ শেষ করার পর মসজিদেটা আদায় করতো, এখন নামাজ শুরু হওয়ার আগেই করে, কারণ মুসল্লি সালাম ফিরে থাকবে না। ঠিক হন? তা আমাদের ক্যারেক্টার, অথচ গান বাজনা রাতকে রাত দিনকে দিন বসে বসে শোনে, এগুলো দুঃখজনক ব্যাপার। এটা আল্লাহর পথে থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত থাকবেন গুনাহ মাফ হবে। কি মাফ হবে? যারা বলেন কি মাফ হবে? গুনাহ মাফ হবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করি, আজকের মাহফিলে আমার সভাপতি সাহেব বলতেছিলেন, এক ভাই উনি কত দিছে জন্য? 5,000 না কত টাকা দিছে? বলে দিই, বলেন, আপনি বলেন, বলেন। আজকের মাহফিলের এটা ধরেন, টাকার ধরেন, অ্যামাউন্ট ধরেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের উনি দিছেন হলো কামরুজ্জামান, না? কামরুজ্জামানই তো, হ্যাঁ, কামরুজ্জামান হারুন ভাই, আমির বাংলাদেশ জামাত ইসলাম। উনি দিছেন আলহামদুলিল্লাহ 5,000 টাকা নগদ দিয়ে গেছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনারা এই মাহফিলে একটু কিছু দান করে যাবেন। যাদের বাবা নাই, মা নাই, আখেরি মুনাজাত হবে, আখেরি মুনাজাত হবে, দোয়ায় শরীক হবেন। কারণ এই দোয়াটা শরীক কার জীবনের শেষ মাহফিল, এর ভিতরে আমার ভাইয়েরা যাবে। যদি কেউ 5-10 হাজার দিতে চান দিবেন, আর যদি যা আমার ভাইয়েরা বলছে একটু চাদরটা নিয়ে যান, অল্প একটু কষ্ট দিব, তারপর আলোচনা শুরু হবে। একটু জিকির তালে তালে, জিকিরের তালে তালে আপনার জিকির করবেন, জিকিরের তালে তালে ভিতরে যাবেন। কই আপনার লোকজন কই? একটু জিকির, সবাই জিকির করবেন, জিকিরের তালে তালে দিবেন, যে কোনো একটা নিয়ত করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তাড়াতাড়ি দ্রুত, লা ইলাহা। একটু জোরে চিল্লায় বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি, উনিও 5,000 টাকা। আমি অনেকের নাম বলি নাই, তবে পরিচালনায় আছেন আমার হুজুর, আপনি সবার নামগুলো সুন্দরভাবে পরে বলে দিন। কারণ আমি ভূমিকা করে দেখলাম যে এই ভূমিকা নিয়ে আবার 10 মিনিট কেটে যাবে, বেজাল হবে। এই জন্য একবার দুরূদ শরীফ, একবার জিকির